এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অন্তর্মহল ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটোগ্রাফার ছিলেন অভিক মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, সোহা আলী খান, রূপা গাঙ্গুলি, শান্তিলাল মুখার্জি সহ আরো অনেকে। এই সিনেমাটা যে জিনিসটা নিয়ে, যে বিষয়টাকে নিয়ে কথা বলার চেষ্টা করেছে বা পরিচালক ঋতুপর্ণ ঘোষ তিনি যেটা আমাদেরকে দেখাতে চেয়েছেন অন্তর্মহল এই সিনেমাটার মাধ্যমে, সেটা হচ্ছে যে সময় ব্রিটিশ শাসন ছিল ভারতবর্ষে, সেই সময় ব্রিটিশরা বিশেষ করে বাংলাতে কিভাবে তারা শাসন কার্য চালাতো। তো আমরা এরকম অনেক রকমের সিস্টেমের কথা জানি, মানে ব্রিটিশদের প্রচলিত। তার মধ্যে অন্যতম বিখ্যাত সিস্টেম ছিল জমিনদারি সিস্টেম। এই জমিনদারি সিস্টেম ব্রিটিশরা যেভাবে চালাতো, মানে সেই জিনিসটা মানে খুব হাস্যকর এবং ব্যঙ্গাত্মক ভাবে এখানে দেখানো হয়েছে যে একজন জমিদার তিনি মানে তার নিজের বাড়িতে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর মানে দেবী দুর্গার মুখটা তিনি রানী ভিক্টোরিয়ার মুখের আদলে তিনি বানাতে চান, জমিদার ভুবনেশ্বর চৌধুরী। মানে এটা কিন্তু এক ধরনের, মানে এই জমিনদারি সিস্টেম বা ব্রিটিশ রাজ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা ব্যঙ্গাত্মক একটা দৃষ্টিভঙ্গি, যে আমার নিজেদের দেশের বা নিজেদের দুর্গা প্রতিমার যে মুখ সেটা সেটাই থাকবে, সেটার জায়গায় মানে একজন বিদেশি কুইন ভিক্টোরিয়ার মুখ ওখানে কেন বসবে? তো এই জিনিসটা তো শুরুর দিকে তো দেখানো হয়েছে। আর এখানে বলতেই হবে যে আরো যেসব সিস্টেম, অন্তর্মহল, এই জিনিসটা নিয়ে আগে আমাদের মনে হয় ব্যাখ্যা করা উচিত। অন্দরমহল আর অন্তর্মহল নিয়ে আমি অনেকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, কোনো একটা হইচইয়ের কোনো একটা সিরিজকে নিয়ে। তো এনিওয়ে, সেখানে অন্তর্মহল মানে হচ্ছে নিজের মনের ভেতরটা। জমিদার ভুবনেশ্বর চৌধুরীর নিজের মনের ভেতরটা কিরকম, সেটাই হচ্ছে ব্যাপার। হিপোক্রেসিতে ভরা, এবং তার নিজের বাড়িতে তার দুই স্ত্রী যশোমতী এবং মহামায়া। তো যশোমতীর চরিত্রে অভিনয় করেছেন সোহা আলী খান, আর মহামায়ার চরিত্রে অভিনয় করেছেন রূপা গাঙ্গুলি। তো এই দুই চরিত্র, এই দুই নারীর অবস্থানটা কি তার মানে মানে নিজের অন্দর মহলে, জমিদার বাড়ির অন্দর মহলে, এবং সন্তান হচ্ছে না বলে, মানে ভবিষ্যৎ প্রজন্মের মুখ দেখতে পাচ্ছে না বলে একজন মানুষ, আমি তাকে আর জমিদার বলবো না, একজন মানুষ কি কি পন্থা সে নিচ্ছে। তো সেই জিনিসগুলো কিন্তু এই সিনেমাটার মধ্যে এখানে দেখানো হয়েছে। এই সিনেমাটাতে আপনারা যেভাবে দেখবেন, এই সিনেমাটা খুব একটা ফ্লোতে এটা বেরিয়ে গেছে। মনে হবে যেন হ্যাঁ, এই সিনেমাটা সেই সময়কার চিত্রটাকে আমাদের সামনে পরিচালক তুলে ধরেছেন। সবই ঠিক আছে, কিন্তু এই সিনেমাটার মধ্যে যেভাবে ব্যঙ্গটা আরো বেশি হয়েছে শেষের দিকে। সেটা হচ্ছে যে ব্রিজভূষণ বলে যে চরিত্রটা, মানে অভিষেক বচ্চনের চরিত্রটা, সে যখন আসে তারপরেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, এবং শেষে যা আমরা দেখতে পাই তার থেকে মর্মান্তিক ঘটনা এই সিনেমাটার ক্ষেত্রে, মানে বা এই মানে কি বলবো, মানে এই সময়কালে এইরকম ধরনের ঘটনার ক্ষেত্রে এর থেকে খারাপ আর হতে পারে না। অন্তর্মহল এই পুরো যে এই যে সিস্টেমটা, মানে জমিনদারি সিস্টেম, আমাদের অন্তর্মহল, মনের ভেতরটা কেমন, আমাদের অন্দরমহল কেমন, তো এই সব জিনিস নিয়েই হচ্ছে পুরো সিনেমাটা। তো ওভারঅল এই সিনেমাটা আমি অনেকবার দেখা হয়ে গেছে, আবার আজকে দেখলাম, এনজয় করলাম। আপনারাও দেখুন। আমি যারা এই ধরনের সিনেমা যারা পছন্দ করেন, আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা এই ধরনের সিনেমা দেখুন। এরপর চলে আসি যদি আমি অ্যাক্টিং এ, প্রথমেই বলতে হয় সোহা আলী খানকে। দুর্দান্ত অভিনয় করেছে, যে চরিত্রটা তাকে দেওয়া হয়েছে, আর কিছু কিছু যা সেন্সিটিভ দৃশ্য আছে এই সিনেমাটাতে, মানে সত্যি কথা বলতে যে ওই দৃশ্যগুলো দেখলে না গা রি রি করে, ঘেন্না লাগে ওই দৃশ্যগুলো দেখলে, ছি বলতে ইচ্ছা করে ওইসব দৃশ্যগুলোকে। মানে যে ধরনের দৃশ্য এখানে আছে, বিশেষ করে সোহা আলী খানের ওপর যেসব দৃশ্যগুলো পিকচারাইজ করা হয়েছে, তো ওইসব সিনগুলো সোহা আলী খান দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এরপরে যদি আসি আমি রূপা গাঙ্গুলির চরিত্রে,
রূপা গাঙ্গুলির চরিত্র তো খুব সুন্দর। মানে কি হচ্ছে যে একই সিনের মধ্যে আহ, মানে আমি আর বললাম না, আহ, একই দৃশ্যের মধ্যে দুজন এই মহিলার উপস্থিতি, আপনারা যারা অন্তর্মহল দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন এই দুজন মহিলার উপস্থিতি। আমার কিন্তু এই দুটো অপোজিট সাইড, দুটো কন্ট্রাস্ট যে সাইডটা, এই সাইডটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে, ফাটিয়ে দিয়েছে এরা দুজন। মানে আমি এখানে অবশ্যই ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষকেই আমি ক্রেডিটটা দেব। এরপর যদি অবশ্যই জ্যাকি শ্রফের কথা তো বলতেই হয়। জমিনদার ভুবনেশ্বর চৌধুরী দারুণ অভিনয় করেছেন উনি। মানে আমি মানে এই সিনেমাতে আমরা নর্মালি জ্যাকি শ্রফকে যেরকম ভাবে দেখে এসেছি, এই সিনেমাটাতে তাকে এইরকম ভাবে দেখা, তার হাঁটা চলা, তার স্ত্রী মানে যশোমতির ঘরে কেউ একজন ঢুকে পড়ছে, তারপর তার যা ম্যানারিজম সেখানে এসে, তার মানে তার যা মানসিকতা, মানে দুর্দান্ত। এখানে জ্যাকি শ্রফ যেভাবে অভিনয় করেছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট অবশ্যই অভিষেক বচ্চন। অভিষেক বচ্চন ব্রিজভূষণের চরিত্রে কুল অ্যান্ড কাম একজন মানুষ, যেটা সে মনে করেছে শেষ পর্যন্ত কিন্তু সে সেটাই করে দেখিয়ে দিয়েছে, এবং আমরা শেষটা আমরা দেখেছি। হ্যাঁ, পরিণতিটা এই সিনেমাটাতে ভালো হয়নি, আর এটা হতোও না, পরিণতিটা ভালো হতো না, কিন্তু এটা কিন্তু মানে ওই চরিত্রটা, এই ব্রিজভূষণের যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু করে দেখিয়ে দিয়েছে যে আমরা একজন সাধারণ গৃহবধূ, একজন হাউসওয়াইফকেও আমরা কিন্তু দেবীর জায়গায় বসাতে পারি। এটা এটা কিন্তু সে এই মেসেজটা দিয়ে সে কিন্তু একটা মানে এই চরিত্রটা একটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত একটা মেসেজ আমাদের সামনে কিন্তু দিয়েছে এই চরিত্রটা। তো ওভারঅল এই সিনেমাটা তো আমার আর বলার কিছু নেই, দুর্দান্ত সিনেমা হয়। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.